পুরীর মন্দিরে বিষ্ণুপ্রিয়া নামে একটি অন্ধ মহিলা ভক্ত ছিলেন। তার থাকার কোনো জায়গা ছিল না। তিনি সর্বদা মন্দিরের বাইরেই বসে থাকতেন। তার একমাত্র স্বপ্ন ছিল তিনি জগন্নাথকে একটি সুন্দর রেশমি সুতোয় বোনা পাগড়ি পরিয়ে দেবেন। অল্প অল্প করে টাকা জমিয়ে তিনি একটি পাগড়ি কিনলেন। তিনি কাঁপতে কাঁপতে মন্দিরের ভিতরে এসে বললেন, বাবা, আমি তো চোখে দেখি না, আমার হয়ে এই পাগড়িটা তুমি প্রভুকে পরিয়ে দেবেন। কিন্তু সেই পাগড়িটা দেখা মাত্রই পুরোহিত লোভে পড়ে গেলেন। তিনি ভাবলেন, এই অন্ধ মহিলা তো আর দেখতে পাবেন না। এই বলে তিনি পাগড়িটি নিজের কাছে রেখে দিলেন এবং বিগ্রহের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আমি প্রভুকে পরিয়ে দিয়েছি। বিষ্ণুপ্রিয়া দেখতে না পেলেও তিনি সব অনুভব করলেন। তার চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি বললেন, প্রভু, আমি এতটাই অধম, আমার দেওয়া পাগড়িটুকুও তুমি নিলে না। প্রভুর ওপর অভিমান করে বিষ্ণুপ্রিয়া মন্দির ছেড়ে সমুদ্রের পাড়ে গিয়ে বসে রইলেন। রাতে মন্দিরের দরজা বন্ধ করার সময় ঘটল এক অলৌকিক কাণ্ড। পরদিন সকালে পুরোহিত মশাই মন্দিরে ঢুকে দেখলেন স্বয়ং জগন্নাথ দেবের মাথায় কোনো মুকুট নেই। তার পরিবর্তে জগন্নাথ দেবের মাথা থেকে পা পর্যন্ত সেই রেশমি সুতোর পাগড়িটি আবদ্ধ করা রয়েছে, যা তিনি চুরি করেছিলেন। সেই দৃশ্য দেখে পুরোহিত মশাই ভয়ে কাঁপতে লাগলেন। তিনি ওটা নিয়ে গিয়ে সিন্দুকের ভিতরে লুকিয়ে রেখেছিলেন। তার ঘাম ঝরতে লাগলো। সে দৌড়াতে দৌড়াতে তার বাড়ি পৌঁছে গেল। এসে দেখে সিন্দুকের দরজা খোলা, সেখানে কোনো পাগড়ি নেই। তিনি বুঝতে পারলেন স্বয়ং জগন্নাথ দেব রাতে এসে নিজের জিনিস নিজেই নিয়ে গেছেন। কাঁদতে কাঁদতে পুরোহিত মশাই দৌড়ে সমুদ্রের পাড়ে গেলেন। গিয়ে দেখলেন স্বয়ং বিষ্ণুপ্রিয়া সেখানেই বসে আছেন। তার কোলে রয়েছে একটি ছোট্ট বালক এবং তার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলছে, তোর মাথার পাগড়িটা খুব নরম রে খোকা, খুব সুন্দর। পুরোহিত মশাই দৌড়ে যেতেই সেই বালকটি মিলিয়ে গেল। বিষ্ণুপ্রিয়ার হাতে রয়ে গেছে সেই সোনালি রেশমির সুতো। প্রভুর জন্য একটি সাবস্ক্রাইব করুন।